হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম আরো একটা ভিডিওতে। আমি তোমাদের ফ্লেক ভাই। আজকে রিভিউ করব হচ্ছে ভাশ লেভেল 2 ট্রেলারের। মাত্রই ট্রেলারটা রিলিজ হয়েছে এন্ড বলতেই হবে ট্রেলারটা পুরাই একদম নেক্সট লেভেল হয়েছে। মানে ট্রেলার দেখার সময় আমার একদম হরর ফিলটা আইছিল। ট্রেলার আমাকে একদম পুরো একদম থ্রিলার ভাইবটা নেক্সট লেভেল দিতেছে, আর যা কিনা একটা প্লাস পয়েন্ট। আর আই নো ট্রেলার দেখে মনে হইতেছে যে অনেক লো বাজেটের কোন একটা মুভি দেখতেছি, আর অ্যাকচুয়ালি মুভির বাজেট অনেকটা লো, কিন্তু তারপরেও এই মুভির ওভারঅল কোয়ালিটি আমার কাছে ভালো লাগছে। বাট এই মুভির মেইন পয়েন্ট হচ্ছে এই মুভির স্টোরি, আর পার্ট ওয়ানেও সেলিং পয়েন্ট ছিল হচ্ছে এর স্টোরির কারণেই অজয় দেবগান এই মুভি রিমেক করছে শয়তান নামে। আর যারা ভাশ অরিজিনাল মুভিটা দেখছো তারা বলতে পারবা যে অজয় দেবগানের শয়তান মুভির থেকে ভাশ পার্ট ওয়ানটা আরো বেশি ডার্ক ছিল, কারণ এন্ডিং সম্পূর্ণ আলাদা। যেখানে শয়তান মুভিতে এন্ডিং ছিল হ্যাপি এন্ডিং, কিন্তু ভাশ মুভিতে এন্ডিং ছিল অনেক ডার্ক। বেসিক্যালি বলতে গেলে শয়তান মুভির থেকে ভাশ মুভি অনেকাংশে ডার্ক ছিল, যা কিনা আমি বলবো যারা এরকম ডার্ক থ্রিলার মুভি লাইক করো তারা অবশ্যই ভাশ অরিজিনালটা দেখো। আর যারা ভাশ লেভেল 2 দেখবা তারা অবশ্যই পার্ট 1 দেখতে হইব, কারণ পার্ট 2 তে স্টোরি কন্টিনিউ হইতাছে। আর ট্রেলার দেখে এতটুকু শিওর যে এখানেও ব্ল্যাক ম্যাজিক বা শিকারা নিউজ হইতাছে, যেখানে একজন ব্যক্তি আরেকজনকে মাইন্ড কন্ট্রোল করতে পারে। বেসিক্যালি পার্ট 1 এ লাস্ট আমরা দেখছিলাম যে মেইন ভিলেনকে আটকে রাখছিল, আর এই পার্টে মনে হইতাছে ওর কোনো চেলা অথবা কোনো স্টুডেন্ট অথবা সঙ্গসাথী কেউ আছে যে কিনা জানতে পারছে যে তারে কেউ আটকে রাখছে, তো যার কারণে সে পুরো একটা গার্লস স্কুলের সব স্টুডেন্টদেরকে এবার মাইন্ড কন্ট্রোল করতেছে ওপেনলি। এর আগের পার্টে শুধুমাত্র একটা ফ্যামিলির উপরে অ্যাটাক করছিল, কিন্তু এইবার পুরো একটা স্কুলের উপরে অ্যাটাক করতেছে। শুধুমাত্র তাই না, পুরো মিডিয়া এখানে ইনভলভ আছে, পুরো দেশ এখানে উইটনেস করতেছে এই জিনিসটা। আর সম্পূর্ণ কিওস সৃষ্টি হয়ে গেছে, মানে একের পর এক স্টুডেন্ট এক এক জিনিসপত্র করতেছে। আমরা এক সিনে দেখতে পাইতেছি যে একটা স্টুডেন্ট পেট্রোল পাম্পে গিয়ে ব্লাস্ট হয়ে গেছে। তো এরকম আরো অনেকটি সিন আছে। তো মেইন কথা হচ্ছে যে এই পার্টে আরো ভায়োলেন্ট, আরো আরো ডার্ক যেতেছে এরা, যা কিনা এক্সপেক্টেড ছিল। আর এই মুভির যে মেইন ভিলেন হবে সে অ্যাকচুয়ালি পার্ট 1 এর যে মেইন ভিলেন ছিল তাকে বাঁচানোর জন্য হয়তোবা এইসব জিনিসপত্র করতেছে, কারণ হয়তো জানে না যে প্রতাপকে কই আটকে রাখছে। তো যার কারণে সে পুরো একটা স্কুলের উপরে এবার অ্যাটাক করতেছে, যাতে পুরো মিডিয়া এই জিনিসটা সবার সামনে আনে, আর যে প্রতাপকে আটকে রাখছে সে যেন তার সামনে আসে। আর ট্রেলার থেকে এটাই বোঝা গেল। সো ওভারঅল ট্রেলার আমার কাছে ভালো লাগছে। আপনাদের কাছে ট্রেলার কেমন লাগছে অবশ্যই নিচে কমেন্ট করে আমাকে বললেন। আর এবার দেখার বিষয় যে তারা কি মুভির এন্ডিং হ্যাপি এন্ডিং করবো নাকি পার্ট 1 এর মতো ডার্ক এন্ডিং করব। আর আমার কাছে মনে হইতেছে যে এরা এবার আরো বেশি ডার্ক এন্ডিং এ যাইবো, বাট লেটস সি, মুভি দেখার পরেই বাকিটা বলতে পারবো। আর এই ছিল ভাশ লেভেল 2 ট্রেলারের উপরে আমার ছোট্ট একটা রিভিউ। আপনাদের কাছে রিভিউটা কিরকম লাগছে নিচে কমেন্ট করে অবশ্যই বললেন, এন্ড কোন কোন জিনিস আমার ইমপ্রুভ করতে হবে সেটাও নিচে কমেন্ট করে আমাকে জানায়েন। সো দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে।